মহানগরীর কাদিরগঞ্জে বাবা AHM কামারুজ্জামানের সমাধিসৌধ নির্মাণে প্রকল্প হাতে নেন রাজশাহী সিটির তৎকালীন মেয়র খায়রুজ্জামান লিটন। 2023 সালের 16 মার্চ প্রকল্পটি অনুমোদন দেয়া হয়। এ প্রকল্পের আওতায় সমাধিসৌধ, প্রশাসনিক ভবন, লাইব্রেরি, আলোকায়ন, সীমানা প্রাচীর, প্রবেশ গেট এবং ওয়াকওয়ে নির্মাণের জন্য খরচ ধরা হয়েছিল 28 কোটি 76 লাখ টাকা। কেবল লিটনের ব্যক্তিগত ইচ্ছায় প্রকল্পটি হাতে নিয়েছিল সিটি কর্পোরেশন। তবে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর লিটন ক্ষমতাচ্যুত হলে সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বিভাগীয় কমিশনার। তিনি জানান, লিটনের প্রকল্পগুলো পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়। জনগুরুত্বপূর্ণ না হওয়ায় ওই কমিটির সুপারিশে সমাধি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প এবং আন্ডারপাস নির্মাণ প্রকল্প বাতিল করা হয়েছে। ডিপিপি থেকে ছেঁটে ফেলা হচ্ছে স্যাটেলাইট টাউন প্রকল্প। যেমন যে ফ্লাইওভারটা প্রয়োজন নাই, অথবা দেখা যায় এখানে শুধুমাত্র পলিটিক্যাল ব্র্যান্ডিংয়ের জন্য, ব্যক্তি বিশেষের জন্য, যেমন ধরেন আমাদের জাতীয় চার নেতা এক নেতার সেখানে তার মাজার সংরক্ষণের একটা প্রকল্প ছিল, এটা এই মুহূর্তে ডিসকন্টিনিউশনের দিকে আমরা যাই। আমাদের একটা মহানগর এলাকায় স্যাটেলাইট টাউন করার তারা একটা সিদ্ধান্ত নিল। আমি বলেছি এটা সিটি কর্পোরেশনের এখতিয়ারের মধ্যে পড়েন, এটা বাতিল করে দেওয়া, জেলা প্রশাসককে জানিয়ে দেওয়ার জন্য। কেবল এরকম খেয়াল খুশি মতো শত শত কোটি টাকার প্রকল্পই নয়, 2500-এরও বেশি আওয়ামী লীগ নেতাকর্মীকে সিটি কর্পোরেশনে চাকরি দিয়ে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন লিটন। এসব নেতাকর্মী অফিসে হাজির না থেকেও মজুরি তুলেছেন মাসের পর মাস। তবে এই দুষ্ট চক্রকে সিটি কর্পোরেশন থেকে ছেঁটে ফেলার কাজও শুরু হয়েছে। কর্পোরেশনকে বিতর্কিত করেছে, তাদেরকে ইতিমধ্যে বেশ কয়েকজনকে আমরা ইতিমধ্যে বাতিল করেছি। এই সম্বন্ধে একটা কমিটি গঠন করা হয়েছে সচিব রাজশাহী সিটি কর্পোরেশনের নেতৃত্বে। তারা একটি প্রাথমিক রিপোর্ট দিয়েছে, যেখানে যেখানে অপ্রয়োজনীয় তাদেরকে বাতিল করা শুরু হয়েছে। এদিকে জুলাই বিপ্লবের সময় স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে রক্ষায় রাজপথে মরিয়াছিলেন সিটি কর্পোরেশনের বেশিরভাগ কাউন্সিলর। শিক্ষার্থী হত্যা সহ বিভিন্ন মামলায় আসামি তারা। এদের আর কর্পোরেশনে প্রবেশ করতে দেয়া হবে না বলেও জানান প্রশাসক। আমরা একটা তালিকা চেয়েছি মহানগর পুলিশের কাছ থেকে এবং এসপি রাজশাহীর কাছ থেকে, কারণ আমরা দেখেছি আমাদের সিটি কর্পোরেশনে যারা নির্বাচিত জনপ্রতিনিধি ছিল তারা এই দুই জায়গায় মামলা মোকদ্দমা আক্রান্ত। এই তালিকাটা পেলে আমরা বুঝতে পারবো কারা গ্রেফতার হয়েছে, কারা ফৌজদারি মোকদ্দমা হয়েছে। আমি পুলিশ কমিশন ব্যক্তিগত ফোন দিয়ে পর্যন্ত বলেছিলাম এবং ওসি সাহেবকে বলা হয়েছিল, আমাদের সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা, যে কোনো ফৌজদারি মোকদ্দমা অভিযুক্ত যেন আমার সিটি কর্পোরেশন ঢুকতে না পারে। নগর ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছে কর্তৃপক্ষ। মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID।